আকাশবাণী কলকাতা। খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফায় 7টি জেলায় 142টি আসনে সকাল 7টা থেকে ভোট গ্রহণ চলবে 6টা পর্যন্ত। ভোটার কার্ড ছাড়াও 12টি বিকল্প নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সুপ্রিম কোর্ট শিক্ষার অধিকার আইনে শিক্ষার্থীদের বাধ্যতামূলক ভর্তিকে একটি জাতীয় মিশন হিসেবে আখ্যা দিয়ে তা বহাল রেখেছে। শীর্ষ আদালত জানিয়েছে, ধর্মীয় কারণে রাস্তা অবরোধ করা যাবে না। ধর্মনিরপেক্ষ কাজের ব্যাঘাত ঘটলে সরকার তাতে হস্তক্ষেপ করতে পারে। সংযুক্ত আরব আমিরশাহী আগামী 1 মে থেকে ওপেক থেকে আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে। সামোয়ায় কমনওয়েলথ ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের ভারোত্তোলকরা 4টি স্বর্ণপদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফায় 7টি জেলায় 142টি আসনে আজ ভোট গ্রহণ। এই জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। 3,21,00,000-এরও বেশি ভোটদাতা 1,448 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। মহিলা প্রার্থী রয়েছেন 220 জন। দ্বিতীয় দফায় ভোট কেন্দ্র রয়েছে 41,001টি। এর মধ্যে মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 8,845টি। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা 13টি ভোট গ্রহণ কেন্দ্র পরিচালনা করবেন। মোট 4,388টি বুথ অতি সংকটপ্রবণ হিসেবেও চিহ্নিত হয়েছে। এই বুথগুলিতে অতিরিক্ত ক্যামেরা বসানোর পাশাপাশি মোতায়েন রয়েছে বাড়তি বাহিনী। ভোটার কার্ড না থাকলে 12টি বিকল্প নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এর মধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, পেনশনের সচিত্র নথি, ব্যাংক বা পোস্ট অফিসের ছবিসহ পাসবুক ইত্যাদি। অবাধ ও সুষ্ঠু এবং হিংসামুক্ত নির্বাচন সুনিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যপাল RN রবি ভোটদাতাদের বিপুল সংখ্যায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। রাজ্যের যুব সম্প্রদায়, মহিলা এবং প্রথমবারের ভোটারদের উৎসাহের সঙ্গে তিনি নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগেরও অনুরোধ করেছেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, নির্বাচন পরিচালনা এবং অশান্তি এড়াতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী রয়েছে। সংশ্লিষ্ট পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে আইন শৃঙ্খলার বিষয়ে তার কথা হয়েছে বলেও তিনি জানান। এছাড়া তিনি নিজেই সরেজমিনে প্রস্তুতি খতিয়ে দেখেছেন। এছাড়াও অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট থানার ওসিদের সঙ্গে তার কথা হবে, যেখানে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, এডিজি, আইন শৃঙ্খলা, রাজ্য পুলিশের নোডাল অফিসাররাও উপস্থিত থাকবেন বলে তিনি জানিয়েছেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন জন্য, এখানে প্রত্যেক মানুষ ভোট দিতে পারবে। আমরা যে আছি প্রায় 2500 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স আছে, 142 সিট আছে। প্রত্যেক এসপি সঙ্গে আমার কথা হয়েছে, প্রত্যেক সিপি সঙ্গে কথা হয়েছে। যত ফোর্স রিকোয়ারমেন্ট ছিল ওর থেকে একটা বেশি ফোর্সই আছে আমাদের প্রত্যেক বুথে ওয়েবকাস্টিং ক্যামেরা আছে। বুথের ভিতরে কি হচ্ছে আর বুথের বাইরে যে লাইন আছে, 100 মিটার আছে, আমরা সব দেখতে পাচ্ছি কোথায় হচ্ছে কি হচ্ছে। দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগে নিরাপত্তা জোরদার করতে অশান্তির আশঙ্কা রয়েছে এমন 6টি বিধানসভা কেন্দ্রে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পূর্ব বর্ধমানে নাদনঘাট ও কেতুগ্রাম এবং দক্ষিণ 24 পরগনার ভাঙড়, মগরাহাট, পূর্ব, পশ্চিম ও ফলতা, এই 6টি কেন্দ্রকে চিহ্নিত করে বাড়তি বাহিনী মোতায়েন করা হচ্ছে। দ্বিতীয় দফার ভোটে মোট 2,343 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। দ্বিতীয় দফার ভোটের প্রাক্কালে নির্বাচন কমিশন দক্ষিণ 24 পরগনা এবং বীরভূমের অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদা 2 আধিকারিককে নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, দক্ষিণ 24 পরগনার এডিএম ভাস্কর পাল এবং বীরভূমের এডিএম সৌভিক ভট্টাচার্য, এই 2 আধিকারিককে সমস্ত নির্বাচনী কাজকর্ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে দ্বিতীয় দফা নির্বাচনের কয়েক ঘন্টা আগে দক্ষিণ 24 পরগনার ফলতার যুগ্ম বিডিও সৌরভ হাজরাকেও পুরুলিয়ায় বদলি করা হয়েছে। তার জায়গায় ফলতায় দায়িত্বে এসেছেন রম্য ভট্টাচার্য। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে।
আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতা। সুপ্রিম কোর্ট শিক্ষার অধিকার আইনে শিক্ষার্থীদের বাধ্যতামূলক ভর্তিকে একটি জাতীয় মিশন হিসেবে আখ্যা দিয়ে তা বহাল রেখেছে। আদালত জানিয়েছেন যে অনুদানবিহীন বেসরকারি প্রতিষ্ঠান সহ রাজ্য সরকারের বরাদ্দকৃত অর্থে পাড়ার স্কুলগুলোর শিক্ষার্থীদের অবিলম্বে ভর্তি করতে আইনত বাধ্য। বিচারপতি PS নরসিংহাম এবং আলাক আরাদের একটি বেঞ্চ জানিয়েছেন যে দুর্বল ও সুবিধা বঞ্চিত শ্রেণীর শিশুদের ভর্তি হতে না দেওয়া সংবিধানের 21 অনুচ্ছেদের অধীনে তাদের শিক্ষার মৌলিক অধিকারকে লঙ্ঘন করে। আদালত জোর দিয়ে বলেছে যে শিক্ষার অধিকার আইনের অধীনে এ ধরনের ছাত্রছাত্রীদের জন্য 25% সংরক্ষণের কথা রয়েছে। শীর্ষ আদালতে লখনৌ ভিত্তিক একটি বেসরকারি স্কুলের করা আপিল খারিজ করে এই রায় দেন। ওই বিদ্যালয়ে এক ছাত্রীকে ভর্তি করাতে অস্বীকার করেছিল। হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখে বেঞ্চ জানিয়েছে যে স্কুল সরকারি কর্তৃপক্ষের নেওয়া যোগ্যতার সিদ্ধান্তকে প্রশ্ন করতে বা অগ্রাহ্য করতে পারে না। আদালত আরও জানিয়েছে যে রাজ্য সরকার একবার নির্বাচিত ছাত্রছাত্রীদের তালিকা পাঠিয়ে দিলে স্কুলগুলি ভর্তি করানো ছাড়া আর কোনো উপায় থাকে না। আদালত সতর্ক করে দিয়ে বলেছে যে এ ধরনের বাধা শিক্ষার অধিকারকে একটি ফাঁকা প্রতিশ্রুতিতে পরিণত করবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে ধর্মীয় কার্যকলাপের নামে রাস্তা অবরোধ করা যাবে না। শীর্ষ আদালত আরও জানিয়েছে ধর্মনিরপেক্ষ কাজের ব্যাঘাত ঘটলে সরকার তাতে হস্তক্ষেপ করতে পারে। প্রধান বিচারপতি সূর্য নেতৃত্বে গঠিত 9 সদস্যের একটি বেঞ্চ এই পর্যবেক্ষণ প্রকাশ করেছে। কেরালা শবরীমালা মন্দির সহ বিভিন্ন উপাসনালয়ে ধর্মীয় স্বাধীনতার পরিধি এবং মহিলাদের প্রতি বৈষম্য সংক্রান্ত বিভিন্ন আবেদনের শুনানিকালে আদালত একথা জানায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হিমাচল প্রদেশের রোটাংয়ে অটল টানেলের পূর্ব নির্ধারিত সফর খারাপ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে। আবহাওয়ার ক্রমাগত অবনতি, জোরালো হাওয়া, বৃষ্টি ও তুষারের আগাম সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির সফরের নিরাপত্তার কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের উত্তরপ্রদেশ সফর করছেন। আজ সকালে তিনি বারাণসীর শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন ও পুজো করবেন। এরপর প্রধানমন্ত্রী হরদই যাবেন এবং গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। সরকার দেশজুড়ে গৃহস্থালির জন্য LPG ও PNG ও পরিবহনের জন্য CNGর 100% সরবরাহের আশ্বাস দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক আন্তর্মন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা বলেন যে গৃহস্থালির জন্য LPG সরবরাহ স্থিতিশীল রয়েছে এবং কোনো ডিস্ট্রিবিউটারশিপে মজুদ ফুরিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। घरेलू LPG उपभोक्ताओं के लिए और डोमेस्टिक PNG उपभोक्ताओं के लिए CNG ट्रांसपोर्ट के लिए 100% सप्लाई इंश्योर की गई है। इसके अलावा कमर्शियल LPG भी 70% तक रिस्टोर कर दी गई है। हमारे LPG सप्लाई नॉर्मल है और किसी भी डिस्ट्रीब्यूटर पर कोई ड्राई आउट रिपोर्ट नहीं है। अब तक लगभग 1,75,000 टन कमर्शियल LPG की सेल की जा चुकी है और कल लगभग 9,578 टन कमर्शियल LPG की सेल की गई। সংযুক্ত আরব আমিরশাহী আগামী 1 মে থেকে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলি নিয়ে তৈরি আন্তঃসরকারি সংস্থা ওপেক থেকে আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে। তেলের অন্যতম সর্ববৃহৎ উৎপাদন দেশটির এই সিদ্ধান্তের ফলে বিশ্বের বাজারে তেলের সরবরাহ মূল্যের উপর ওপেকের প্রভাব কমবে বলে মনে করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহী ওপেক ছাড়া নিয়ে এর আগেও বহুবার চর্চা হয়েছে, কারণ ওপেকের উৎপাদন কোটার মাধ্যমে নিজেদের ইচ্ছে মতো তারা বেশি পরিমাণে তেল বিশ্ববাজারে বিক্রি করতে পারবে না বলে অসন্তোষ প্রকাশ করে সংযুক্ত আরব আমিরশাহী। অবশ্য পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে তেলের সংকটের কারণে সংযুক্ত আরব আমিরশাহীর ওপেকের সদস্যপদ ছাড়ার তাৎক্ষণিক কোনো প্রভাব তেলের বাজারে পড়বে বলে মনে করছেও সংশ্লিষ্ট মহল। সামোয়ায় আপিয়ার আয়োজিত কমনওয়েলথ ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারোত্তোলকেরা প্রতিযোগিতার দ্বিতীয় দিনে 4টি স্বর্ণপদক জয় করেছে। IPL ক্রিকেটে গতকাল চণ্ডীগড়ে পাঞ্জাব কিংসকে 6 উইকেটে পরাজিত করেছে রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে রাজস্থানের সামনে 223 রানের লক্ষ্যমাত্রা রাখে পাঞ্জাব। জবাবে রাজস্থান 4 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়।
শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফায় 7টি জেলায় 142টি আসনে আজ সকাল 7টা থেকে ভোট গ্রহণ, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ভোটার কার্ড ছাড়াও 12টি বিকল্প নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। খবর পড়া শেষ হলো। পরে খবর জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।